কিছু জিনিস জানা দরকার, আবার কিছু জিনিস জানার পর একটু বোঝা দরকার। তর্ক ঝগড়া এমন কিছু বিষয় যেগুলা তর্ক বাড়াতে থাকে, ঝগড়া বাড়াতে থাকে। আজকে যেটা খুন হয়েছে, মনে রাখবেন এটা কিন্তু আজকের ঘটনা নয়। এই ঘটনার মূল বীজটা হয়তো অনেক আগেই রোপণ করা হয়েছে। কারণ বিজ্ঞানের একটা থিওরি আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। একটু আওয়াজ দিতে হবে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। কিছু বিষয় আছে যেগুলা নিয়ে তর্ক না করে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলতে হবে, আরেকটু জোরে। আপনার ঘরের ছাদ ঢালাই হবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝগড়া করে কি লাভ? বৃষ্টি বন্ধ হয়ে যাবে না? আপনাদের আওয়াজ শুনে এটাই মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আপনি আমি লাঠি নিয়ে বের হলে মনে বৃষ্টি পালাই যাবে। এখন বলেন আমি কি করি? মন খারাপ করব। মন খারাপ করলে নিজের টেনশন বাড়বে, প্রেসার হাই হবে, না হয় লো হবে, মাথা ঘুরায় পড়ে যাব। লস কার? আমার। বাস্তবতা কিছু আছে, যদি নিজে বুদ্ধিমান হই, নিজের লাভটা যদি বুঝতে পারি, তাহলে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমন কেউ যদি বিপদে পড়ে, আমরা কষ্টের মধ্যে পড়ে, আমরা বুকের পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে বলে যাও বাদ দে। এই কথাটা কি মনের মধ্যে একটা স্পিরিট আনে। আমি কথাটা বলছি এই কারণে, আমি কিন্তু এখন ইসলাম শব্দ টানি নেই, আমি জীবন শব্দ টানছি। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আগে শুনুন কথাটা। ইসলামের ভিতরে যে সেক্টর গুলো আছে, এগুলা সব কিছু সাজিয়েছেন কে? হয় নাই? স্যার সবাই মিলে একবার বলেন তো, কে? এই আওয়াজ দিবে না সিডিঙ্গে আওয়াজ? সবকিছু সাজালেন কে? গোছালেন কে? ডিজাইন দিলেন কে? রং দিলেন কে? ধরন দিলেন কে? কোন আল্লাহ? আমাকে একটু বলতে দেন, কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোন প্রকার ভুল নাই। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এই পয়েন্টগুলোকে একটু মাথার মধ্যে মনের কান দিয়ে শোনার পরে মাথায় বসাবেন। কোন আল্লাহ ইসলামকে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলেছেন? যেই আল্লাহর বাছাই করার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কমতি নাই, বর্ধিত নাই, অসামঞ্জস্য নাই, ভুল নাই, সন্দেহ নাই। এই আল্লাহ বাছাই করেছেন ইসলামকে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, মাশাআল্লাহ, আমি আসছি, কিন্তু আগে কিছুটা জিনিস ক্ল্যারিফাই হওয়ার দরকার। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের যার যেটা মন চাই উত্তর দিবেন। আদম নবী এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? জোরে বলেন। আমাদের নবী কি এসেছেন না আল্লাহ পাঠিয়েছেন? আমাদের জন্য নবীকে নবী হিসাবে নবী শনাক্ত করা আমরা করেছি না আল্লাহ করেছেন? বাছাইটা কি আমাদের ভোটের মাধ্যমে হয়েছে নাকি আল্লাহর হুকুমের মাধ্যমে? নবীর ভিতরে যা আছে সেগুলো নবী অর্জন করেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর মধ্যে যা আছে তা নবী কি অর্জন করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? নবী যা এনেছেন তা কি নবী এনেছেন না আল্লাহ দিয়েছেন? নবীর ভান্ডারে যা আছে সেগুলো কি নবী কামিয়েছেন না আল্লাহ দিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল নাই, যাচাইয়ের মধ্যে কোনো ভুল নাই, দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। তাহলে নবীর ভিতরে যা আছে দেখতে লাগছে নবীর ভিতরে, কিন্তু মূলত একটাও নবীর নয়, সব দান করেছেন আল্লাহ। এবার প্রত্যেকটা মুসলমান বলে আল্লাহ নিয়ে আমাদের কোনো আপত্তি। আল্লাহ পাক বলে যে আমাকে নিয়ে যদি তোমার আপত্তি না থাকে, আমার মুস্তাফাকে নিয়ে আপত্তি রাখিও না, কারণ উনি নিজে থেকে নবী হয় নাই, ওনাকে নবী আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বুঝবেন জিনিসটা? মাইকের আওয়াজটা একটু, আচ্ছা।
আল্লাহ তাআলা, আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তোর মধ্যে অন্যতম একটা দান হচ্ছে মেরাজ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দান করেছেন তার মধ্যে একটা ছিল কি? মেরাজ। মেরাজটা কি? মক্কা থেকে আকসা, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যেভাবে যেভাবে আল্লাহ চেয়েছেন। তারপরে একটা ক্ষণ আসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। মেরাজ। আমি শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি প্লিজ। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। শ্রদ্ধার সাথে সমস্ত মুরব্বী এবং আলেমদের দোয়া নিয়ে একটা কথা বলি। ইসলাম এটা এমন একটা ধর্ম, কোরআন হাদিস এমন কিছু সাবজেক্ট, আপনি আর্টসের ভিতর কমার্স পাবেন না, কমার্সের ভিতর সায়েন্স পাবেন না, কিন্তু কোরআনের ভিতর আপনি সব কিছুই পাবেন যদি অন্তরের চোখ দিয়ে খুঁজেন। অল ইন ওয়ান ইন কোরআন। এবার বলেন, আমাদের নবীকে আল্লাহ মেরাজ করাইছেন কি করান নাই? পথটা কি 1 মাইল 2 মাইল নাকি কোটি কোটি হাজার কোটি মাইল? হাজার কোটি মাইল। আচ্ছা, এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? এখান থেকে বহদ্দারার যেতে কয় মিনিট লাগবে? 20 মিনিট। কত মিনিট যদি হেঁটে যায়? আপনি 20 মিনিট বললেন যে। আচ্ছা, যদি আমি রকেটে যাই, যদি হেলিকপ্টারে যাই, যদি বিমানে যাই, তখন তো 20 মিনিট লাগবে না? মনে রাখবেন, মিনিট নির্ধারণ হয় বাহনের গতির উপরে। এখান থেকে বহদ্দারাটের দূরত্ব 5 মাইল। এই 5টা মাইল মনে করেন, এই 5টা মাইল যদি আপনি ট্যাঙ্গারিতে করে যান 1 ঘন্টা, যদি রিক্সায় করে যান 40 মিনিট, সিএনজিতে করে যান 30 মিনিট, প্রাইভেট কারে যান 25 মিনিট, যদি বিমানে যান 5 মিনিট, 2 মিনিট, আর যদি রকেটে যান, তার মানে তো জায়গার দূরত্ব কমে যায় নাই। শিক্ষিত সকল সব করে বই দেখি আরো জোর হন না। শ্রীরাঙ্গস্তনটা যাইতে বাঁচা লাগাতে 7 ঘন্টা 6 ঘন্টা, বিমানে যাইতে 45 মিনিট। বাহনের স্পিড যত দ্রুত সময় তত কমবে, সময় তত কমবে, সময় তত কমবে। এই কথা নিয়ে কোন শিক্ষিত মানুষ দ্বিমত করতে পারে না। এই পয়েন্টটা নোট করবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজ করেছেন 1 মাসে নয়, একটা রাতের কিছু অংশে। আরেকটু জোরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পুরা রাতে মিলে নয়, কেন করি এই একখানার বুজুর বুজুরে আসমান শেষ। আর কেন জোর হন না? এই একটুর ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, যাইতে 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 সিদরাতুল মুনতাহা, যাইতে যাইতে আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সবকিছু ভ্রমণ করেছেন, কথা বলেছেন, অনেক কিছু। আরেকটু জোরে, আরেকটু জোরে। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এবার এই জিনিসটা আমাদের অনেকের বুঝে আসে না, ঠিক না? অল্প সময়ে এত কাজ কেমনে হয়েছে, এটাই তো। এই পৃথিবীর একটা সময় আছে না ভাইয়া? অনাতন হস্টোদ্দায় বুঝির, ঠিক আছে শেষ করে দিস। পৃথিবীর একটা সময় আছে না? উর্মিকে যত যাবেন সময় তত বরহদ। মানে কি আল্লাহ দিয়ে দিবি কি? বরহদ দিবি কি?
হ্যাঁ হইতাম যাইতে বড় হতিবি জিনিস কি হালানা দলাল আম্বানা বাইতে মডানা সিউনিবে কি এই হদ্দা ন জানে এই এনা না ঠিক আছে মানে বাঙালি মানুষ তো না কিছু জোর করিল হইম দে এই হানা 600 জন হাইতারিব কিন্তু বাস্তবতা দেখি 1000 জন হাই আরো কিছু হয় না ভাই এবার আরা কি হয় মুরব্বী বর হতই মানে কি হত্যারণনি 600 জনের হানারে আল্লাহ 800 জনের পেট ভরাই দিয়ে ইবে কেন হইল যে মানুষ ফ্যাট বইতে 3 প্লেট লাগতো এটা আধা প্লেট হওয়ার পরে হানা বাঁচেন না মানুষ বাড়েন না মানুষও বাড়ের হানাও বাঁচের মানুষও বাড়ের হানাও বাঁচের মানুষও বাড়ের হানাও বাঁচের এদের নাম বরহত হানা কিছু বাকি তাই গিয়ে না জোর হন না কিছু বাঁচি ন তাই তো আরা হইতে বাজি বরহতই আল্লাহ হদ্দে যে আন নামে শুরু করে ইতের হানা তাই বরহত দান করি মাসালা মনত রাখবেন ওয়া কমিটি অকল বোধ মাহফিল কমিটি আছে কেন খেয়াল করুন যে হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জুতি নয় মানা রাখবেন জিয়ান হাম্মান আল্লাহর নামে শুরু হয় ইন হনদিন বেজ্জুতি আল্লাহ বা গলি দে ইবের তো দনি আর কেউ নেই এবেল অনর মাহফিলত মিদি অনর আত্মীয়তার অনর দাওয়াত মিদি মানুষ হলদি 500 জন কিন্তু অন্য দেখতে লাগে কিন্তু 800 জন গিয়ে বেজ্জুত হয়ে যে ইমফাল্লার বেজ্জুত হয়ে যে ইমফাল্লার মনে মনে কেন ভয় নেই দেখো মিদে হানা বারুণ্যে আছে না ইতের হবেন যে তুই উঠ অনে অজুয়ান গড়িয়ে আইবেন পুরা দেখাইলে না করিবেন উদ্যান করিবেন কিছু যে দূর আড্ডুকে কিছু করি করিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হই আল্লাহ ইজ্জত রক্ষা করো হইয়ের বাড়া শুরু করো হতুন হানা আইবেন তত চিন্তা কিন্তু খবরদার ডাক না উল্টাইও ডাক না উল্টাইবে এখন আর বদ্ধ করলে তোর মনত ফুরিব ওই খন্দক খনন বনবের সময় আল্লাহ রসুলের আইয়েরা সাহাবা দর দিই না ইয়া রাসূলুল্লাহ আর গরম মি দেখা না হানা তিবের ঘরত আসলে মাত্র 3 জন না 4 জনের হানা আরি তিবে মনে মনে যাই আস্তে আস্তে নবীর হদ নবী মানে আরেকজন 2 জন আইন আর ঘরত হানা কারণ এলে যেতুন সাহাবা আছে বেগুনের হাবাবের মতো আত্ম সামর্থ্য নাই তো ইবে দর দিতে নবীরে নেই আর ওরা কয়জন 2 জন উগ্র সল বেগুনে মিলিয়ে খাইবো খাইবো রুটি নবী হঠাৎ করে হদ ওয়া সাহাবা ইউ দত আছে দত আচ্ছা এখন জিবে দত দিবের মনের অবস্থা কি আয় হাই হানাতা হাবাইতে জুন 10 জন ইয়া হাইদ 1000 2000 3000 1000 এখন ইবার কিছু হ্যাঁ অন হয় না অন হয় ইন হলে আদম আই দন হলে কি হইতাম তোমার দত দিতে তুই আবার ইতার রাখা দেখতে লাগবে কিন্তু সাহাবা তো সাহাবাই হদ দেয় বাজের নাম আতন যাইতুন যেহেতু নবীর জবান তুমি বাইরে আর আন নবী নিজের মুখে অনহতানো হয় আল্লাহ হয়তো হওয়াই দেবে আল্লাহ হই আচ্ছা সব বই বেকেন গড়ের শান্তি আসলে কি টিয়ার ভিতরে নাকি গড়ের ভিতরে নাকি দালানের ভিতরে নাকি গাড়ির ভিতরে নাকি ব্যবহারের ভিতরে এখন বুঝবেন ইবে গড়ত আসছি বউর হত বউ ইয়া হানা হদ্দুর আছে রুটি টুটি যা আছে বেগিন মিলিয়ে রে 3-4 জন রয়ে যাব অর্ধে হাম তক্কানো গি অর্ধে কি আয় দত দিয়ে 4 জনের নবী সহ 4 জনের অল্প জন হয় একজনের কিন্তু নবীতে এখন বেগুনের দত দিবিলি এখন কেন বুঝুন বউ উনি হতে তোমার কে এত টেনশন করো পরে জিবে দত দিবে জানে ইবের খোদাই জানে জিবে দত দিবে জানে ইবের খোদাই জানে আর তোমার কি আর তো গোলাম গোলাম ইয়ে না গজুম দে বাদ দাও ইবেন নামল দি তাওয়াক্কুল ইবেন নামল দি ঈমান রাস্তা দিয়ে যাইতে লাগবো টিয়াজি কি এনটেন জীবনে বদ বিপদ কেউ আগে হয়তো ক্যাং করে ওই দিন না জানে আর আল্লাহ আছে বেটা আল্লাহ জান করে মাছ জালে আল্লাহ মারেলে আল্লাহ ইবেন নাম তাওয়াক্কুল ওই সন একবার তারপর আল্লাহ ক্যাং করে তারপরে না চাইবে আর তো একবারে ওই কিছু দিবের আগে ফাইবার আশা করি এটা লারা না ভাই দিও ভাই ঠিক আছে না ওই আরা সিলিঙ্গের বাসা কথা আছে কিছু পেতে গেলে
ইয়ান তো দুনিয়ার ক্ষেত্রে ঠিকই মানো, উকে গিয়ে না মানো। ইকে কি হর হত্যার নি পাইব দিবাও, আমি পাইও মো তুই আরে দিব, আল্লাহর কিছু দিতেন না ওরা এই লাগি। আচ্ছা বেগুন আসছি না, বেগুন আসছি না, হানা সামনে দিয়ে আগেই না রসুলে কি হর ওয়া বর্তনের ভিতরে রাহ, আল্লাহর নামে দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ, বদ্দার উল্টাই নসাইও দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত্তা হ দিয়াত সুবহানাল্লাহ না হর। দৈন্যে দে আছে সৈন্যে সাত আছে, দৈন্যে দেওয়াত আছে সৈন্যে সাত আছে, হারাম সৈন্য বেতো জানেন হজনের উত্তরে চল উগ্গর রান হওয়ান জোর হন না। আর রসুলে ওয়া কেনা কেনা আর রসুলে একদিন ওই রান মুবারক হার একখান গ্রহণ করছি হয় না, হার হইতে নবাজ ইন সলর ভাগ্য দেয় আর নবী যাই ইবেরে আতত লই সুবহানাল্লাহ না হর ইন সলর ভাগ্য দেয় সল ইবে আর নবীর আতত লইতে জি হাই। দ্বিতীয় আরেকখান ওয়াদ আরকান দ আরেকখান দি, 3 নম্বর আরেকখান নবী তোয়াই আরেকখান দি, 4 নম্বর আরেকখান তোয়াই আরেকখান দি হওয়ান গি সল ট্যাং হওয়া মানে রান হওয়ান সারি। এবার আর নবী হতো আরেকখান দ হঠাৎ করে সাহাবা দিয়া রাসূলুল্লাহ সল টান তো সারি কেন না, তো নবী হদ দে তুমি যদি হতান নহইয়ের শুধু দিয়াত থাকতে কিয়ামত পর্যন্ত শুধু রানে বার থাকতো। আল্লাহর কুদরত দেখি জোরহন নাই বাকি উনন। ইসলাম বুঝতে গেলে বেনুত্তুন বেশি দরকার দিল এর আবদার গান মনে রাখবেন। ইসলাম বুঝতে গেলে আল্লাহ নবী কোরআন হাদিস বুঝতে গেলে বেনুত্তুন জিন বেশি দরকার। ইন হলে পরিষ্কার একখান দিল, পরিষ্কার একখান দিল, পরিষ্কার দিল দিয়ে অনেক চাইবেন কঠিন জিনিস সহজ হয়ে যাবে। আচ্ছা বেগুন এসছি না হানা হান না সৈন্য সাইতে কি দন্য দিতে আছে সৈন্য সাইতে কি। এবার সাহাবাই হদ দে কি হান্ড বেগুনে হনর পরে যে 4 জনের হানা তাই গি এবার হন রুটি বানাই ভদ্দুর বানাইতে 5 জনের বানাই 6 জনের বানাই তাইলে না বানাইতো মাল মিটার তো কিচ্ছু। আল্লাহ হতার হাবিব মুস্তাফা জানতে সুবহানাল্লাহ রাসূল হন না সাহাবাই যাতে মনে মনে চিন্তা করেন আল্লাহ হক দে তুই কে চিন্তা কর আর নবী দাওয়াত কবুল করছি দেন না মেহমানদারে আয়া না গজ্জম তুই তো বাহানা আল্লাহ তে নবী বের বন্ধন অনে অনত গিলা তো টেনশন করম করতে শুধু কানেকশন না লাগান না ও আল্লাহ আই তো আল্লাহ লাগাই দি কানেকশন এবার দেবেন আল্লাহ এন ভাবে দিবে তো সিলিংকে হতা দিব হয় রে আল্লাহ জানতে দে সব পর ভাড়ি দে হয় না সিলিংকে ভাষা হয় না। আর আল্লাহ যেদিন না দেয়া শুরু করিব লইয়ারে কল হইতে না ইল্লে করে দিব দে তা আল্লাহ নদের দেই অনেক বকার রহমত, আল্লাহ নদের দেই অনেক ফকার জেন বৃষ্টি কি রহমত, ফসল উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত, গাছ উঠতে গেলে বৃষ্টি লাইব রহমত। এবার এই বৃষ্টি যদি 24 ঘন্টা দিয়া তাই এত অনত বসে বন্ধ এবার হলো নাম নিশানা নেই। এবার আর আনো না বাট পারুন বুঝলো মাথা তো বাট পারুন আর আনো না ফাইলো নারাজ এত আল্লাহ আল্লাহ নদ মনত তাইব না এখানে জোর হন না মনত তাইব না তোর নবীরে আল্লাহ মেরাজ গড়াই না না গড়াই আল্লাহ নবীরে মেরাজ গড়াই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ দেওয়ার বান্দা আর নবীর মিকে নসাইও আয় আল্লাহ লই যাই দিয়ার কুদরত তোর মিকে স আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআহ ঈদ মিলাদুন নবী আবাদার নবী আসছে না জোরহন আসছে না। আয় এবার শিক্ষিত সমাজ যারা প্রেমিক আছেন ওনারা তো কেন মনোযোগ আকর্ষণ করে দি নবী জেন্ডায় আল্লাহ লগিয়ে কোনো দুঃখ আছে না অশান্তি আছে না কেন জোরহম করে অশান্তি আছে না ফেডার খানার হষ্ট তাহার হষ্ট গুমুর হষ্ট অপমান যন্ত্রণা রোগ বালাই হষ্ট কিচ্ছু নাই তো নবী ছেলে তাই যেতে
বুঝন আল্লাহর হতো নবী যদি আল্লাহর হয়তো আল্লাহ যেতেন না থাকো কিন্তু নবী ন হয় তো বেগুনে যাতে হর নবী কেন মেরাজত গেই আশাকে আওয়াজ দিয়ে হতে ও নো নো গেই দিন অবাক কর নয় ওই শান্তির জায়গা ভালাই আবার যে হস্টেল জায়গা ছিড়ে দেয়ছি ইয়ে নাই তো বড় অবাক কর বিষয় এবার কিল্লে ফেরত আসছি উনুন এন্ডে জান্নাত আছে না হুজুর হন না ওয়া নবীর উম্মত যারা আসন শেষ ভালো জ্বর সব ভালো তারা আছে না কেন বড়দন জান্নাত আছে না সুখ আছে না শান্তি আছে না রহমত আছে না দুঃখ আছে না দুঃখ আছে না কষ্ট আছে না যন্ত্রণা আছে না ভোগ আছে না পানির ত্রেস আছে না মাইরুর ডর আছে না হামলার ডর আছে না রক্তপাত আছে না গর্ভাঙ্গন আছে না কোনো টেনশন আছে না কোনো কিছু জান্নাত সুখ শান্তি বেগিন তারপরও চলে শিখা রসুল হদ্দার বেগিন আছে আর উম্মত তো নেই সুবহানাল্লাহ তাসবির হলেন না সুবহানাল্লাহ ইয়ান উনি যারা তো সুবহানাল্লাহ বাইন রাই তো ইতার লাফসুস লাগাত কারণ হাশরের ময়দানের মধ্যে মন নসাইলে অনতন সুবহানাল্লাহ হম করিও আরে সে হক है মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি है হাশরে में ইজ্জত রাসূলুল্লাহ কি বুঝুন ইসলাম ফজ্জন শিখাই ইসলাম প্রেম শিখাতে প্রেম ইয়া রাসূলুল্লাহ নে বেগিন সারিয়া চলি সুন্দর ওদড় নে বেগিন আছে মত নাই তো আর আই নবী জান্নাতের ফল ন আই উম্মতুল্লাহ পাকলা যদুন উলামায়ে কেরামের এই পর্যন্ত ওয়াইজুন নয় আন নবী যেতে হাইন্দি ফল্লাই হাইন্দি মাইল্লাই হাইন্দি নাতিল্লাই হাইন্দি উম্মতুল্লাহ যতবার দোয়া করছি নিজের সংসার হলে দোয়া সম্পদ হলে দোয়া উম্মত হলে দোয়া এদিন হাদিস শরীফ ফুরিবা যে আর চোখত পানির দরি নপারে আমি অল্প জ্ঞানী মানুষ বেশি কোনো জ্ঞান দেয় না আছে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করত দে আল্লাহ হাশরের ময়দানের মধ্যে তো আর উম্মত বেগুন তাইবো বহুত ক্যাটাগরির উম্মত তাইবো আর হাসর গান আর উম্মতর জুন গরিব গরিব আছে উম্মত উনুরওয়ারে আরে রাখো আই নবীরে বড় লোক না রাখো টিয়াওয়াল আল্লাহ না রাখো ইমানদার জুন গরিব গরিব আছে ফি জুমরাতিল মাসাকিন আর উম্মত বিতু জুন গরিব ইতা আল্লাহ আরে রাখো আল্লাহ এই হাদিস ফোরানোর পরে জানানোর পরে গরিব সকল হবুদ মাইলে ফিরে ভালোই দেবা যে টিয়া ন দে আল্লাহ গরিব হইতে বালা অন্তত হাসরের ময়দানত নবিল তাইতে জমি ঠিক কিনা কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ নবী আর আল্লাহ ইশিনা এবেলায়ুন ইয়ে তো কো মাসালা মনে রাখবেন আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে নবী এসে দেখার হুকুম নবী গিয়ে দিয়ে আল্লাহর হুকুম কেন জোর হন নবী আইসিদ আল্লাহর হুকুম এবার এই নবী কি হন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম ও উম্মত আই নবীর মেডির উদ্দিত নিয়ে ন তোমার আল্লাহর রহমত আই নবী মেডির নিচে নিয়ে ন তোমার আল্লাহর রহমত আচ্ছা মেডির উদ্দিন নবী আছে রহমত তো বুঝিলাম মেডির নিচে তাইলে রহমত কেন হইল আজিও যদি নবী এখন পর্যন্ত থাকতো কোরআনের আয়াত নাজিল হইতো নাকি নইতো আয়াত কি নাজিল বন্ধ হয়ে যেত না সালাত থাকতো না কোরআন শরীফ হত্তর হইতো 1400 বছরে কোরআন হত্তর হইতো কল্পনা করা যান না আল্লাহ নবী হদায় যাই তোরা তো ছোড়ো দিজের এবারে দড়ি রাইস
আর নাই তাইলে জিব্রাইল আত্মা আইব, আইন পাল্টাতে আইব, তোরা জীবন কঠিন যাইব। এবার আইন অবিচার গই শরীয়ত শেষ গই, তার বারে বারে সুযোগ নাই হামাবেরও। এখন যে 2023 সাল 1400 বছর আগে কি এক না? এখন নবী তাইলে সিস্টেমই নতুন নতুন না পাল্টাইতো। প্রত্যেকদিন আরাতন, প্রত্যেকদিন ভাবে নতুন ভাবে বই সাবাম হইতো, নতুন ভাবে শিকম হইতো, এক দ্বারাই চলি না হইতো। কোরআনও যেত তো বড়, হাদিসও যেত বড়, মানুষের জীবন যেত তো কঠিন। এতাল্লাই নবী হদায় তাহন তোমার আল্লাহর রহমত, দুনিয়াতুন জন তোমার আল্লাহর রহমত। কে আই আইছি দিও আল্লাহর হুকুমে, গেই দিও আল্লাহর হুকুমে। আর আল্লাহর হুকুম কোনদিন ভুলই না পারে। এখানে জোরে হন সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই একলা আওয়াজ দিয়ে হ, আর নবীর ভিতরে যা আছে বেকিন দিয়ে হনে হদ্দুদ দি যদ্দুদ দরহার বুঝুয়া হতা হদ্দুদ দি। এবার হদ্দুদ দরহার যে দি বেজানে, যে ভাই বেজানে অনদাই নমাতে তার জোর হন না, অনদাই যে দি বেজানে, যে ভাই বেজানে আয়ুত অনেক অনুমান করে সহ্য করি তাই জুম দেবে। সঠিক জায়গা পর্যন্ত পৌঁছন সম্ভব নয়। বাজি উইতেতুন কোটিপতি সে হটি আছে গণসাই হাজার হাজার কোটি নিয়ে আহ দিলে হলো তো বরাবর হ দুইটার ফিয়াস নাই জানতাম তুই আর কা বুঝর কর। যে কম্পিউটারে যাইতে অত না জানে কারণ না পাসওয়ার্ড ছাড়া ঢুকন না যায়। ঠিক আছে না বাজি? তোর নবীর ভিতর জিন আছে দিয়ে হনে হন আল্লাহ জীবের দেওয়া বুতুর হনো ভুল, জীবের বাসাই হনো ভুল। তার মানে আল্লাহ এনজ্ঞ নবী বাসাই গজ্জি দে জীবে আল্লাহ বাসাই গরণর হারও নেই। এন্ডার হনো অবকাশ রাইবের হনো সুযোগ লা রাইবা ফি কুরআনুল কারীম। এই কোরআন যার উদ্দিন নাযিল হইব লা রাইব। আর কেন জোর হম করিব? কারণ অনেক কোরআনের মধ্যে যদি আইব ধরন নবীর ভিতর আইব, নবীর ভিতর যদি আইব ধরন কোরআনের ভিতর আইব। কারণ কোরআনে আল্লাহ আরো ন দে অনর ন দে নবীর দিয়ে এদুর কি বুঝতে আসছে না বাজি? এবেলা আর জাগালে হজ্জে আছে না মাতন না করত দেওয়াল লই টিয়া লই কেন জোর হলে খুশি গাড়ি লই বাড়ি লই ইয়ান লই দোয়ান লই সূর্য লই বাতাস লই বৃষ্টি লই সান লই জোয়াল লই ক্যা মানুষ সহ্যে অদ্দুর গরিত্তারে যে দরিবের পরিবর্তন করার ক্ষমতা তাহে বুঝুন বুঝুন অনারা আড়লে সহ্য করতে পারবেন। ও মোকারাম বাড়ির সরব ক্যা ইবের সরাই আর বয়বের ক্ষমতা অনর্তন আছে দেখ। এবার একজনের আজরাইলে জানলো যে গোছায় সহ্য করা চাই সহ্য চলিব না? তাহলে সহ্য গরিবের একখান লিমিট সীমা অনেক জায়গালে সহ্য করিতে পারিবেন, কিন্তু মেঘলই সহ্য করিতে পারতেন না। কে ইবের অনর ক্ষমতার বাইরে। কোরআন ইব আনার ক্ষমতার বাইরে, ইসলাম আনার ক্ষমতার বাইরে, আল্লাহ আনার ক্ষমতার বাইরে, নবী রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত নবী রাসূল জান্নাত জাহান্নাম আনার ক্ষমতার বাইরে। ইবেলে সহ্য করেন না বোকামি ছাড়া কিচ্ছু না। বুঝেন না পারে বাংলার এবেল উনন সাইকোলজিক্যাল সাবজেক্ট আছে না ভাই? ইবের অনস্বীকার চাইলে গড়ি তেতেন না, আর ইবে যদি অনস্বীকার করেন নতুন ভাবনা জঙ্গ করিব। ইসলামী বেয়ানজ্ঞ কোড অফ লাইফ পৃথিবীর থনকান কিছু সেক্টর বাদ ন দেয় বেগিন ইসলামের ভিতরে আছে ডরগরি হন শেষ শতান হই রায় অনর্থন বিদায়লর নবীর শান কিল্লে গাইবেন কিল্লে মানিবেন। আল্লাহরে মানুন না জোরহন আল্লাহরে মানুন না। এবার নবীরে দিয়ে হনে নবীরে দিয়ে আল্লাহ আল্লাহ দিয়ে কি নারাজ হই দি না খুশি হই দি বাস শেষ। অতিরঞ্জিত গরম যাইব না আবার হমন যাইব না আল্লাহ যে দূর দিয়ে দূর আরা কি জানি না হদ্দুর এতাল্লাহ আরা হইম দেখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও আল্লাহ তুই যে নবীরে হাবিব বানাইও ইবের উদ্দি তুই দরুদ পড়ো। ইবের হক আদায় করিবের ক্ষমতা শুধু আরা না বেগুন আরা কেতুন নবী আর আল্লাহ যেদিন হাইন্দি এক ফোঁটা চোখের পানি হক আদায় করিবের
কেন জোর হনা বাজে আছে না আল্লাহ আরারে নাও চাইতে যেদিন নিয়ামত দি আরারে জীবন মিদি আরা জীবন ভর সিস্টেম মিদে হওয়ালিবে ঢুকে রাইলো এই নিয়ামতের হক আদায় হবো না ওইতো না তো আর এই গরিব দি কি হক আদায় করি দিন বাজে চেষ্টা করি দি চেষ্টা 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 বুঝছেন বাজে হক আদায় গরিব দিন চেষ্টা করি দি আর চেষ্টা হনা দিন মোকাম্মেল নয় মাতন না বাজে অনার এক প্লেট বাদ দিও থ্যাংক ইউ শেষ আর কিছু আছে না আর কিছু আছে না নাই আল্লাহ হদ্দে আর এদ্দুর দিল তুই চলিব তুই আর আলহামদুলিল্লাহ আইয়ান মিদিল্লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম আইন আরো বাড়াই দিই তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হয় হত্যার নি সোয়াফিন এক সাইডে রাখো সোয়াফিন এক সাইডে রাখো প্রথম লাভল দি অনেক এন্ডেকান শান্তি পাবে নিজে হাইলে ফেট ভরে মাঞ্চুরে হাওয়াইলে হইতো ননারা হন কেন আবার হই আবার উন নিজে হাইলে ফেট ভরে মাঞ্চুরে হাওয়াইলে আজি এন্ডার কমিটির ফকল আছে না সে কমিটির ফকল কেন তুলন সহজন আসলে কেন তুলন ওইব গুম গিয়ে গিয়ে ঠিক আছে হ্যাঁ বাসুল্লাহ যুগে গুম রাহুন ইতারা তবুরক আল্লাহ যদ্দু দিয়ে আয়োজন করছি না অনারা দিবে চেষ্টা করিব না আচ্ছা অনারা কেউ না পাইলে তারা মন হারাবো না নইব আরো জোরে আরো জোরে কিন্তু অনারা দিয়ে যদি তারা না পাই তারা মন হারাবো না কেয়া খুশি বোঝো না যে বাত হয়তো খুশি আজ বলছো না আজ এন্ডা বলতে বলছো না হয়তো মাগের নাস্তা না করে কিরোটা তোর ফ্যাট নাই হতে আসে তো বোক নাই আসে তো তুই নহর কা হয়তো খুশি তো বেটা ফ্যাট ভরে মানুষদের তো মন ভরে গিয়ে বেড়ে তো যাতে মন ভরি যায় গই ফ্যাটি বেনে ভরি যাবে অনারা গরম মিতে মা বোন আসে না রান্ধি বেল্লাই ইতারা রান্ধেনি মজার বিষয় সবা মা বোনের রান্ধায় বেগুনে হানি শেষ পর্যন্ত মা বোনের রাতি বেগুন মেহমান জনার পরে ইতারা যাতে ভাত খাই দেবো আড্ডি ভুল হয় ভান্লার কেন আড্ডি আলু জোল হরিয়ার নিচে ঋণ কিরকম তোর রান্ধায় তো বেগুনে ফেট পরে গি তুই কেন হর মাইনছে হাই দে দেহি মন ভরে গি নিজে হাইলে ফেট ভরে মাইনচুরে হাওয়াইলে ইবেন নাম ইসলাম ইসলাম হদ্দে নিজে নহাইলে মাইনচুর মুকুট মিতে হানা তোল আল্লাহ তোমার গরম মিদ্দে কিছু বালা যদি হানা ফাটায় রিজিক দরজা জানালা বন্ধ করি তো খুঁজবো ইনজাইন বাইরে গরিব আছে ন যায় আর যদি ফারো বাগবোটারা গরি হোক ইসলামের মতো এত গোছানো সুন্দর ধর্ম আফসোস আর আল্লাহ আর ইয়ানার মর্যাদা করদর দিন না জানিস তাই বেগুনের হাসা কেন অনুরোধ করছি বাবা ইয়ানার কান শেষ মাহফিলুর রাজি বিদায় যতই ব্যস্ততা এবং তখন ফাঁকে ফাঁকে বাজি নামাজ সানাদায় করি হইলেন অনর ব্যস্ততা যেন অনর নামাজরে ডিঙ্গাইয়ের পাওয়ার দেখাই না পারে সবসময় ব্যস্ততারে নিচে রাখবেন পাওয়ার নামাজের উপরে রাখবেন আচ্ছা নামাজও মিললে আজান আছে না আজান শুরু হইবে কি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে হাইয়া আলাস সালাহ কি জোর হন নেবে কি আল্লাহু আকবার কোনদিন চিন্তা করি চাই না আজানি আল্লাহু আকবার দিয়ে কিলে শুরু হই শোন শব্দ এখানে খেয়াল করেন আল্লাহু আকবার শব্দ হবো ওনারা বিরক্ত হইতে লাগে না বুঝছি আল্লাহু আকবার আকবর আছে না আল্লাহু আছে না শুরু কি হার নাম এবার শেষ আজানের শেষ শোন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হার নাম শুরু দুই আল্লাহর নাম শেষ দুই এবার নামাজও শুরু শোন আল্লাহু আকবার হার নাম এবার নামাজের শেষ শোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হার নাম শুরু অর্ধ নামাজ আল্লাহর নামে শেষ অর্ধ আল্লাহর নামে মাঝখান দিয়ে জিবে আছে এবার আব্দুল্লাহ আব্দুল্লাহ গুনাগারি বেরি সুবহানাল্লাহ না তো নামাজ পড়লে শুধু জান্নাত পাবে নিয়েন বাজ এক সাইডে রাখো
নামাজ পড়লে সোয়াব ইন এক্সেডে রাখো। নামাজের যত ফায়দা আছে দুনিয়া বি ফায়দাও তোর মধ্যে একখান ফায়দা কি হতে পারেননি, যে নামাজের মধ্যে যত বেশি মনত্তন আল্লাহর দরবারে সিজদা দিব, ইতার মান ইজ্জত সম্মান তত বাড়াত থাকবে, বাড়াত থাকবে। যে যত বেশি মনত্তন আল্লাহর দরবারে সারেন্ডার করিব, তার রিজিক তত বেশি বরকত বাড়াত থাকবে, বাড়াত থাকবে, বাড়াত থাকবে। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় নিয়ামত এই অশান্তি জাগান শান্তি তাই। অনদিন ওনারা খেয়াল করছেন না, হই না পারি অজু বানানোর পর একখানা খেয়াল করিবেন, হালি একখানা যদি অজু বানানোর পর আমি অতপর হতাম মনত পর একখানা খেয়াল করি। কেউ ফৌরুদ বানায়, কেউ ফাইবুদ বানায়, জেন্ডা বানায়। অজু বানানোর পরে দেবেন যে নিজের ভিতরে কেন ফেরেশ ফেরেশ লাগে, কেন খেয়াল করছেন। অজু বানা যাতে শেষ হয় এত দিন কেন জানি কেন পবিত্র পবিত্র ফ্রেশ ফ্রেশ লাগে। এত যদি কেউ এরা ইতারা মাসছো না, ইতারা খুশি মাসছো না, কোষা লাগবে খেয়াল করি চাই। অজু বানানোর পরে অথচ আরা গুনাগার, কিন্তু অজু বানানো ওয়ান ওয়ার একখান রিভেক্ট আই। আর যেদিন না মনের অজু বানাই ফেলে তেজুম ফানির অজুতুন দেহর অজুতুন, যেদিন না মনের অজু বানাই ফেলে তেজুম কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের হাজিরি কবুল করুক। আল্লাহ এই কমিটি যারা আয়োজন করছে বেগুনেরও কবুল করুক। আগামী বছর ইয়াতুন আরো সুন্দর করে আয়োজন করিবে।